নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আম পোড়া শরবত বানিয়ে দেখাবো। তাই এখানে দুটো আম নিয়ে নিয়েছি। এই দেখুন, এই আম দুটোই পুড়িয়ে শরবত বানিয়ে দেখাবো। তাই চলুন পুড়িয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের মধ্যে আমটা ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। আমগুলো ভালোভাবে পুড়ে গেছে। এবার বন্ধ করে দেবো গ্যাসটা। এবার আমগুলো ঠান্ডা জলের মধ্যে তুলে নেব। আমটা পুড়িয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমের খোলাটা ছাড়িয়ে নেব। আমের খোলাটা ছাড়িয়ে নিয়েছি, বাটির মধ্যে রেখে দেবো। এই আমেরও খোলাটা ছাড়িয়ে নেব। এই আমটা খোলাটা ছাড়িয়ে নিয়েছি, এটাও রেখে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। আমের শাঁসটা ভালো করে বের করে নেব। আমের শাঁসটা ভালো করে বের করে নিয়েছি, আটিটা ফেলে দেবো। আমের শাঁসটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, এটা পেস্ট বানিয়ে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এটা আবার বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, তাই এবার শরবতটা বানিয়ে নেব। 2 চামচের মতো নুন দেব। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব। নুন লঙ্কা গুঁড়োটা একটু মিশিয়ে নেব। গ্লাসের মুখটায় ভালো করে নুন লঙ্কাটা লাগিয়ে নেব। এবার গ্লাসটা এখানে বসিয়ে দেব। গ্লাসের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দেব। আমের পেস্টটা 2 চামচের মতো দিয়ে দেবো। এক চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দেবো। সামান্য একটু সাদা নুন দিয়ে দেবো। 1 চামচের মতো বিট নুন দিয়ে দেবো। সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দেবো। এবার চামচে করে গুলে নেব। সামান্য একটু উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। উপরে একটু পুদিনা পাতা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আম পোড়ার শরবত রেডি। তা আম পোড়ার শরবত কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।